বিশ্বনবী 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। এজন্যে আমাদেরকেও রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আজকে আমি রমজানের ভিতরে 3টা স্পেশাল আমল করবেন, এই 3টা আমলের কথা আজকে আমি আপনাকে বলে যাব। যখন শুনবেন হৃদয়ের গভীর থেকে কান খাড়া করে শুনবেন, যাতে করে 3টা আমল আপনি রমজানে করতে পারেন। বলুন ইনশাআল্লাহ। কেননা আপনার নেক আমলই আপনার কবরের সাথী হবে। আপনার ভাইয়ের আমলটা আপনার ভাইয়ের কবরের সাথে যাবে, আপনার ভালোটা আপনার কবরের সাথে যাবে। মূলত এই দুনিয়াটাকেই আল্লাহ পাক আপনাকে নেক আমলে প্রতিযোগী হওয়ার জন্য আপনাকে বানিয়েছেন, কে কার থেকে অতি উত্তম নেকের কাজে। এজন্যে নেকের আমলগুলো বেশি বেশি শুনে নিজের জীবনকে পরকালের জন্য সাজানো দরকার আছে না নাই? রমজান আল মুবারকে 3টি স্পেশাল আমল যারা করবে, নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তাদেরকে নিষ্পাপ করে দিবেন যিনি, তিনি কে? রমজান আল মুবারকের একটা আমল সারাটা 24 ঘন্টার ভিতরে যখনই সময় পাবেন তখনই এই দোয়াটা, এই আমলটা 100 বার পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সহিহ বুখারী জিলসান কিতাবুদ দাওয়াতের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। ও উম্মতেরা, দৈনিক 100 বার তোমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা আমল করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমল করলে কি হবে? বিশ্বনবী বললেন, যারা এই দোয়াটাকে 100 বার পূর্ণ করে নেবে, যদি মহাসমুদ্রের ফেনার চাইতো তার গুনাহ বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এই সুবহানাল্লাহ হতে পারে ছোট, হতে পারে উচ্চারণ করতে সময় কম লাগতে পারে, কিন্তু আল্লাহর এই তাসবিহর বিরাটত্বের, এই তাসবিহের এই পবিত্রতা বর্ণনার দাম আছে না নাই? সহিহ বুখারী জিলসানের বর্ণনা 948 পৃষ্ঠার হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে কয়, যারা সুবহানাল্লাহ বেশি পড়ে, আলহামদুলিল্লাহ বেশি পড়ে, আল্লাহু আকবার যারা বেশি পড়ে, তাদের সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চমৎকার একটি বর্ণনা এনেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, যখন তোমরা কোনো একটা মজলিসে বসে যাও, ওখানে যখন আল্লাহর